বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কথা বলবো ফলিত জীববিজ্ঞান নিয়ে। ফলিত জীববিজ্ঞানের এমন একটি শাখা যেখানে জীববিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে বাস্তব জীবনে বিভিন্ন ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গুরুত্বপূর্ণ কয়েকটি শাখা নিয়ে কথা বলবো। এপিকালচার এপিকালচার শাখাটি ফলিত বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা। এখানে মৌমাছি চাষ এবং মধু সংগ্রহ বা মধু উৎপাদন নিয়ে এখানে কথা বলা হয়। মৌমাছি নিয়ে মৌমাছির জীবনচক্র, মধু উৎপাদন কৌশল এবং মধু সংগ্রহ ও সংরক্ষণ পদ্ধতি নিয়ে এই শাখায় আলোচনা করা হয়। এভিকালচার শাখায় পাখি নিয়ে আলোচনা করা হয়। সাধারণত বন্যপ্রাণী বা বিভিন্ন বন্য পাখি বা বিভিন্ন ধরনের পাখির প্রজনন, তাদের খাদ্য, তাদের আবাসস্থান, বাসস্থান সবকিছু নিয়ে এখানে এভিকালচারে এই শাখায় আলোচনা করা হয়। এরপর আছে পিসিকালচার মৎস্য চাষ, এবং এখানে বিভিন্ন মাছের লোনাপানির মাছ এবং স্বাদুপানির মাছ সবকিছু, তাদের প্রজনন, তাদের খাদ্যাভ্যাস এবং তাদের সার্বিক বিষয় নিয়ে এই পিসিকালচার শাখায় আলোচনা করা হয়। পার্ল কালচার এটি একটি মুক্তা চাষের কৃত্রিম পদ্ধতি। বিভিন্ন শামুক বা ঝিনুকের দেহে বিভিন্ন সার্জারির মাধ্যমে বা বিভিন্ন ভাবে কৃত্রিম ভাবে এখানে মুক্তা উৎপাদন করা হয়। এই সম্পর্কিত আলোচনা করা হয় পার্ল কালচার এই শাখায়। এবং সেরিকালচার বলতে হচ্ছে রেশম চাষ, অর্থাৎ উন্নত পদ্ধতিতে বা কিভাবে উন্নত ভাবে উন্নয়নশীল রেশম কিভাবে উৎপাদন করা যায় এবং রেশমের কিভাবে রেশম পোকা সেখানে সংগ্রহ করা হয়, রেশম পোকার জীবনচক্র। এবং আবার যদি সংক্ষিপ্ত ভাবে বলতে হয় তাহলে বলতে পারি মৌমাছি পালন নিয়ে এপিকালচার শাখায় আলোচনা করা হয়, পাখি পালন নিয়ে এভিকালচার শাখায় আলোচনা করা হয়, মৎস্য চাষ নিয়ে পিসিকালচার শাখায় আলোচনা করা হয়, মুক্তা চাষ নিয়ে পার্ল কালচার শাখায় আলোচনা করা হয়, রেশম চাষ নিয়ে সেরিকালচার শাখায় আলোচনা করা হয়। জীববিজ্ঞানের ফলিত জীববিজ্ঞানের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি শাখা এই, যে শাখা বা যে জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা জীববিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে এগুলোর মাধ্যমে আমরা দেশের অর্থনৈতিক ক্ষেত্রে বা দেশের বিভিন্ন বেকারদের কর্মসংস্থানের জন্য আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি।